মানুষের জীবন নিয়ে খেলা। রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে একের পর এক স্পঞ্জ আয়রন কারখানা, চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়াচ্ছে আকাশে। দূষণে জেরবার আসানসোল দক্ষিণের বক্তারনগর এলাকা। দূষিত ধোঁয়া ও বর্জ্যের জেরে নষ্ট হচ্ছে ফসল, অসুস্থ হচ্ছেন 8 থেকে 80। এবার গ্রাম বাঁচাতে এককাট্টা গ্রামবাসীরা। 1 জানুয়ারি তৃতীয় দিনে পড়ল গ্রাম বাঁচাও কমিটির বিক্ষোভ। কারখানার গেট আটকে বিক্ষোভে সামিল শতাধিক মানুষ। মোটামুটি 13-14 জন মারা গেছে, আরও 10 জন দুরারোগ্য রোগাগ্রস্ত হয়ে গেছে। পলিউশনের জন্য এই প্রবলেম হয়েছে। তাহলে বলুন আমরা কি করে চুপ করে থাকবো? গ্রামে 13 জনকে হারালাম, আমার বাড়ির এক সদস্য আমাদের এখনো কাজ পার হয়নি, ঘাট কামান পার হয়নি। বলুন 49 বছর বয়স। কিরকম অবস্থায় কাজ করেন এখানে? এই কালি দেখছেন তো, অনেক অবস্থা খারাপ। আমাদের কি করবো, হ্যাঁ, এখানে আমাদের গরিব মানুষ পেটের দায়ে কাজ করতে হচ্ছে। এই কালির মধ্যেই আমরা জল দিতে বলি, জলও দেয় না। অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কারখানা কর্তৃপক্ষের তরফে। মাত্রাতিরিক্ত দূষণে অতিষ্ঠ কারখানার কর্মচারী থেকে সাধারণ মানুষ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকেই। বাড়ছে মৃতের সংখ্যা। গত 1 মাসে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। বাধ্য হয়ে আন্দোলনে নামে বক্তারনগর গ্রাম বাঁচাও কমিটি। একদম আমরা সিল করতে বাধ্য হলাম। আমি নিচ্ছি, কারণ 15-10 তারিখে আমাদেরকে কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছিল যে আমাদেরকে 15 দিন সময় দিন, আমরা 15 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। আমরা এখানে দাঁড়িয়ে মৌখিকভাবে বলেছিলাম যে 15 দিন না, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। তারপরে ওনার কোনো রকম কোনো আমাদের কথা কর্ণপাত করেনি। 2 মাস হয়ে গেল টোটালি, এখনো পর্যন্ত যা কালি ছিল 3 মাস, আজ 3 মাস যা কালি ছিল তার দ্বিগুণ কালি হয়েছে। আজ মোটামুটি আমাদের বক্তানগর গ্রামে ডিসেম্বর মাসে আমরা 13 থেকে 14 জনকে আমরা হারিয়েছি। বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে কারখানা উৎপাদন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তবে গ্রামবাসীরা স্পষ্টই জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণ না হলে আন্দোলন আরও তীব্র হবে। এখন কতদিনে কারখানা কর্তৃপক্ষের টনক নড়ে সেটাই দেখার। পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।